ক্লাস 7 বাংলার দ্বিতীয় পরীক্ষার জন্য আমার কাছে 3টে সালের প্রশ্ন আছে। আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রশ্নগুলো দেখো কেমন হয়েছিল দ্বিতীয় পরীক্ষার জন্য। আমরা তো জানি 50 মিনিট সময় থাকে, 25 নম্বরের পরীক্ষা হবে। প্রথম প্রশ্নটা একটু দেখে নিই আমরা। দেখো, বর্ষা মঙ্গল এটা আষাঢ় অগ্রহায়ণ শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয়। কোন মাসে? এটা টিক চিহ্ন দিতে হবে। এখানে যেটা টিক চিহ্ন দেওয়া আছে সেটা কিন্তু ঠিক নাও হতে পারে, কারণ প্রশ্নটা আমার সংগ্রহ করা প্রশ্ন। তারপর দুইয়েরটা, ভাস্কো ডা গামা ছিলেন মার্কিন, পর্তুগিজ, গ্রিক, কোনটা? 3 নম্বর প্রশ্নটা, পৃথিবী মনের কবি কথাটি কবি শুনতে পান জলের ওপর, নদীর ওপর, মাটির ওপর। তো 3 নম্বর ছিল, তিনটি কিন্তু আমাদের এখানে করতে হবে। আমরা প্রশ্নটা বুঝতে পারলাম, এখানে অর নেই, তাহলে তার মানে টপ প্রশ্ন একটু। তারপরে দেখো 4টে দেওয়া আছে, 3টে করতে হবে। শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবি কেমন অনুভূতি হয়? তারপরে একটা প্রশ্ন, ওরা ভেবেছিল মনে, কাদের কথা বলা হয়েছে, তারা কি ভেবেছিল মনে? তারপর 3 নম্বর প্রশ্ন, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, কাল থেকে মনে কি খটকা লেগেছে, এই খটকা কিভাবে দূর হবে? তারপরে 4 নম্বর প্রশ্ন, আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবঘুরে সেল আছে, সেলটিকে ভবঘুরে বলা হয়েছে কেন? আমি তোমাদের প্রশ্নগুলো দেখাচ্ছি কেন না, প্রশ্নগুলো মানে তোমরা দেখে একটা সিদ্ধান্ত নিতে পারবে কোনগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনগুলো বারবার আসে বা কোনগুলো কীরকম প্রশ্ন হয়। আর উত্তরগুলো তো আমি সেই যখন সাজেশন ভিডিও দেবো, আগে যেমন প্রথমে ইউনিট টেস্টে দিয়েছি, প্রশ্ন দেখিয়েছি প্রথমে, তারপরে আমি উত্তরগুলো যখন সাজেশন ভিডিও দিয়েছি সেখানে আমি উত্তরগুলো করে দিয়েছি। এটাও ঠিক সেইভাবে তোমাদেরকে দেব। তারপরে দেখো, টিকা লেখো, শঙ্করাচার্য, স্বদেশী যুগ, দিনু। তারপরে ঘয়ের দাগেরটা, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কি লেখা আছে? কেন সপ্তাহে 3বার পোস্ট অফিসে যেত? হোটেলওয়ালা আসলে কে? সঙ্গে লটারি টিকিট আধখানা হোটেলওয়ালা কিভাবে হারিয়েছিল? তাহলে আমরা বুঝতে পারছি এটা কিন্তু সেই আমাদের বাঁকু গল্প থেকে নেওয়া হয়েছে। তারপরে বলতে দেখো, বাগধারা প্রয়োগ করো, আক্কেল গুরুম। তারপরে একাই 100, ওজন বুঝে চলা, গদ্দালিকা প্রবাহ। তারপরেরটা চয়েরটা, প্রকৃতি ও প্রত্যয় ভেঙে লেখো, দশরথী, বুদ্ধিমান, চলিঞ্চু, ডুবন্ত, পাঠক। এগুলো তোমাদের সিলেবাস থাকে, যদি তোমাদের প্রত্যয় সিলেবাসের মধ্যে থাকে তাহলে অবশ্যই সেটা দেখে রাখবে। চলো দেখি ওই পাতায় কি আছে। ওই পাতায় কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু এই পাতাতেই শেষ হয়ে গেছে। আমাদের মোটামুটি দেখতে পেলাম যে এই আমাদের এখানে কিন্তু আমাদের 25 নম্বর হয়ে গেছে। চলো আর পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি আছে। উপনিষদের চরৈবতী শব্দের অর্থ, যাত্রা থামাও, এগিয়ে যাও, না দাঁড়িয়েও না। তারপরে বর্ষমঙ্গল, আষাঢ় শ্রাবণ ভাদ্র, দেখলাম ওটাও ওই প্রশ্নের মধ্যে পড়েছে। কোন মাসে অনুষ্ঠিত হয়? সবুজ ফসলের সুবর্ণ অন্ধকার ঐতিহাসিক যুগ আসে। এখানেও 3টে করতে হবে, 3টি কিন্তু অর দেওয়া নেই। তারপরে এটা দুইয়ের দাগেরটা, কয়েক, যারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে। যে বলছে একটি বাক্য উত্তর দাও, কারা কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে? জাতের বজ্জাতি কবিতাটি কার লেখা? কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি নে, কথাটি কার? এটিপি পুরো কথাটা লেখো। তারপর দেখো 3-এর দাগে, কে কোথা থেকে কোথায় মেঘ এনেছিল? তার নোট বই পড়লে কি কি জানা যাবে? টিকা লেখো গয়ের, হিয়েংসাং। তারপরে 4-এর দাগে, সপ্তাহে কতবার পোস্ট অফিসে যায় এবং কেন? তারপরে বাঘ ধরার বড় ফাঁদ কিরকম দেখতে? তারপর কারক বিভক্তি লেখো, উদাহরণ সহ লেখো। চলো আমরা তারপরে প্রশ্নটা দেখবো, কারক বিভক্তি নির্ণয় করো, যে কোনো 3টি। ঠাকুমা গল্প শোনায় তার নাতনিকে, এখানে ঠাকুমাটা কোন কারক কোন বিভক্তি? কাল থেকে মোর লেগে আছে খটকা, কাল থেকে এটা কোন কারক কোন বিভক্তি? তারপরে অসীমা নদীতে মাছ থাকে, নদীতে কোন কারক কোন বিভক্তি? অসীমা ইতিহাসের ছাত্রী হলো, ভূগোলে ভালোই জ্ঞান আছে, তো ভূগোলে কোন কারক কোন বিভক্তি?
এক কথায় প্রকাশ করো যা চিবিয়ে খেতে হয়। চলো আমরা উল্টো পাতায় দেখি কি আছে। উল্টো পাতায় দেখতে পাচ্ছি যে জানবার ইচ্ছা, এটা এক কথা প্রকাশ। যা দমন করা যায় না, এটাও এক কথা প্রকাশ। তারপরে যে দিদি বিবাহ উপলক্ষে 3 দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকা প্রধান শিক্ষককে শিক্ষক বা শিক্ষিকার কাছে ছুটি মঞ্জুর করা একটা আবেদনপত্র, কিংবা একটা বর্ষমুখর দিনে অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। তো চিঠি কিন্তু সেকেন্ড পরীক্ষায় থাকবে, আমরা বুঝতে পারলাম। চলো তারপরে প্রশ্নটা দেখে নিই। কি রয়েছে? বর্ষমঙ্গল, আবার সেই বর্ষমঙ্গল। আষাঢ় অঘ্রাণ শ্রাবণ কোন মাস অনুষ্ঠিত হয়? দেখেছো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গোবি মরুভূমিতে গ্যাজুয়ালি অ্যান্টিলোপ সাধারণ হরিণ আছে, কোনটা আছে? মাছরাঙা কবিকে কি নীল রং ধার দিতে চায়? নীল রং ধার দিতে চায় সকালবেলায় না বিকালবেলায় না দুপুরবেলায়, কখন? নেতাজির বক্তৃতার আগে রবীন্দ্রনাথের না নজরুলের রজনীকান্তের গান গাইতে হবে? তারপর জবাবটা জেনে নেবো কার কাছে? বড়দাকে, মেজদাকে, ছোটদাকে খুঁচিয়ে। চলো তারপর এটা দেখবো আমরা। 2-এর দাগে আবার পড়েছি এটি না, আমার তার আগে ছিল একটুখানি, হ্যাঁ, চয়ে চয়ে একটা প্রশ্ন ছিল। এ গ্রাম নতুন হলুদ সাদা সবুজ খাগড়া পড়ে, কোনটা? খাগড়া না ঘাগড়া কথার উচ্চারণটা। তারপরে দেখো এটিপি পুরো কথাটা কি? এটিপি পুরো কথাটা আমরা লিখতে হবে এখানে। আগেও দেখলাম অন্য প্রশ্নে পড়েছে। মেঘচোর গল্পে কে কোথা থেকে মেঘ এনেছিল? রাত্রিকে কিভাবে স্বাগত জানানো হয়? কল্লি তোরা এক জাতিকে 100 খান। তোরা বলতে এখানে কাদের কথা বোঝানো হয়েছে? তারপরে প্রশ্ন, ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে? কে বা রক্ষা করে? কি রক্ষা করার কথা বলা হয়েছে? ছয়ের প্রশ্ন এটা। ছয়েরটা, জ্ঞানী গুণী তাই মানে, জ্ঞানী গুণীরা কি মানেন? বর্কি জয়টা, জনগণ অধিনায়ক জয় হয়ে গানটি কবে প্রথম গাওয়া হয়? আমরা প্রশ্নগুলো ভালো ভালো প্রশ্ন দেখতে পাচ্ছি। তারপরে এটা মানব, 3-এর দাগে কয়েক, মানব হৃদয় তুমি ভূমি করে অধিকার, কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করেছে? অথবা ঘোমটা তুলে সে দেখে, কে ঘোমটা তুলে তুলে কোনো মতে কি দেখে নেয়? চলো দেখে নেবো ওই পাতায় কি আছে। ওই পাতে অনেকগুলো আছে। প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ, কে কাকে কখন একথা বলেছে? তারপরেটা দেখবো, কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি না, কলকাতা শহরটাকে অপছন্দ করার কারণ কি? 4 থেকে প্রশ্নটা, সং সপ্তাহে 3 বার কোথায় যায়? তারপরে ক্ষয়ে স্বর্গের শুরু কেমন ভাবে রান্না হতো? গয়ে পেয়াদা কাকে কাকে ধরতে এসেছে? তারপরেরটা ঘয়েটা, মামনি চাবি খুঁজে দিয়েছিল কে? উমাটা, ও মা নতুন জামা নেবে না, কে বলেছিল? তারপর এটা কারক বিভক্তি, এগুলো সব মাকু গল্প থেকে। তারপর এটা কারক বিভক্তি, ঠাকুমা গল্প শোনায় নাতনিকে এখানে কারক বিভক্তি করতে হবে। কলকাতা বর্ষা মঙ্গল গান হবে, কলকাতাকে কারক বিভক্তি করতে হবে। কৃষক বধূরা ঢেকিকে নাচায় পায়ে, তা কৃষক বধূর এখানে কারক বিভক্তি করতে হবে। তারপরে দেখো ঘরেতে এই গ্রামের পাশে মজা নদী 12 মাস, তাহলে 12 মাসটা কারো বিভূতি করতে হবে। এক কথায় প্রকাশ করো আয় বুঝি যে ব্যয় করে, রাত্রিকালীন যুদ্ধ, একই সময়ে বর্তমান, এটা সমসাময়িক হয়। তারপরে ইন্দ্রে হস্তি। তারপরে দেখো পত্র লিখতে বলেছি, বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পত্র লেখো, বা তুমি কোনো জায়গায় বেড়াতে গিয়েছিলে তার বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। তো 3টে প্রশ্ন আমি শুধু দেখালাম না, তোমাদের মুখে শুনিয়েও দিলাম। যদি কোথাও মানে বুঝতে না পারো লেখাটা, যাক ভালো লাগলে একটা লাইক করবে, আর ভুল ত্রুটি থাকলে কমেন্টের মধ্যে জানাবে। উত্তরটা সেই আমি সাজেশন ভিডিওর মধ্যে দিয়ে দেবো।